আল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি শ্রী শ্রী মহামায়া তলাই রাধা মন্দির বীর মাঝদিয়া মনোহরদী জেলা নরসিংদীতে আছি দাদার সাথে। দাদা আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, রিটায়ার্ড হয়েছেন চাকরি করে। এই যে মন্দিরের আমি দেখলাম, দাদা দেখাইলো, যাই হোক ভালোই হলো। তো সকালবেলা বের হয়েছিলাম দাদার সাথে সাক্ষাৎ, দাদা মন্দির পরিষ্কার করতেছিলেন। আমরা একটি আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি আছে, যারা অনেক মুসলমান আছি আমরা হিন্দুদেরকে দেখলে দূরে চলি, ঠিক না দাদা? অবশ্যই। হ্যাঁ, পাশ কাটে চলে যায়। আবার কিছু কিছু হিন্দু ভাইরাও আছেন এরকম করেন। কারণ কি, যে আমরা মনে করি যে উনি তো হিন্দু, মুসলমান কিছু আছি আমরা মনে করি উনি হিন্দু, তো ওনার কাছে আমি কেন যাব পাশে, সে অন্য ধর্মের লোক। বা অনেক হিন্দু আছেন, আমরা মনে করি যে আমরা মুসলমানের সাথে কেন মিশবো বা যাবো। আসলে কিন্তু আমাদের ভগবান বা আমরা আমাদের ইসলামিক পরিভাষায় আল্লাহ বলি, উনি কিন্তু এই ব্যবধানটা আমাদেরকে সৃষ্টি করে দিছে না, ঠিক না দাদা? উনি কিন্তু আমাদের সবাইকে একভাবেই তৈরি করেছেন। এই যে আমাদের দাদা, উনি হিন্দু ধর্মের মানুষ, আমি মুসলমান ধর্মের মানুষ, কিন্তু আমাদের যদি শরীরে কোনো অঙ্গ কাটা হয় তাহলে রক্ত কিন্তু লালই বের হবে। দাদারও কিন্তু নাক একটা, আমারও নাক একটা, চক্ষু দুইটা, আমারও চক্ষু দুইটা। আমাদের এই দেহের যে অবয়ব কাঠামো আছে এটার ভিতরে কোনো পার্থক্য নাই। তার মানে বোঝা গেল যে যেহেতু আমাদের স্ট্রাকচারের ভিতরে কোনো পার্থক্য নাই, তার মানে আমাদের কি ইয়ার ভিতরেও, রবের ভিতরেও কোনো পার্থক্য নাই। যিনি আমাদের ভগবান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে। হ্যাঁ, জাতপাত এটা ধর্মবিশেষ মানুষের থাকতে পারে সামাজিক ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে, কিন্তু আমাদের ডিভাইডিং হওয়া উচিত নয়। আমাদেরকেও হিন্দু ভাইদের সাথে মিশতে হবে, হিন্দু ভাইরাও আমাদের সাথে মিশবে। হ্যাঁ, এইভাবে সমাজের কাজগুলো চলবে। বিশেষ করে আল্লাহ আমাদেরকে এক করেই সৃষ্টি করেছেন। যেমন আমাদের কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি এবাদতের জন্য। এখানে মানুষ বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, চাকমায়া, মারমায়া সব জাতি বিশেষ উদ্দেশ্য করা হয়েছে। আর এই কথাটাই আপনার ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, বেদের মন্ত্র। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে ব্রহ্মা বা সৃষ্টিকর্তা একজন, তারই পূজা করার জন্য দ্বিতীয় কেউ হয় না, ঠিক না? তো এই বিষয়গুলো আসলে আমাদের বোঝার দরকার, জানার দরকার। সমস্ত ধর্মেই একত্ববাদের কথা বলা হয়েছে। আমি সকালে বের হয়েছিলাম, আলহামদুলিল্লাহ দাদার কাছে কিছু একত্ববাদের কথা পৌঁছে দিতে পেরেছি। এই জন্য আমি খুশি হয়েছি। মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু বাণী প্রচার করতে পারলাম, বা দাদারও কিছু কথা শুনতে পারলাম। হ্যাঁ দাদা, আপনি কয়েক সেকেন্ড কিছু কথা বলেন মানুষকে উদ্দেশ্য করে। উনি যেটা বলেছে আর কি, সেটাই সত্য। মানুষ সবাই এক, কিন্তু ধর্ম তো যার যার, সে এটা পালন করবে। এই ইসলাম ধর্ম যা বলা আছে, আমাদের হিন্দু ধর্ম তাই বলা আছে। কারণ ঈশ্বর বলেন আর আল্লাহ